আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা এবং সুধীমণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কের টপ 10 গ্রুপের একটি ইন্টেরিয়র শোরুমে। এটা এখন বর্তমানে ইন্টেরিয়রের কাজ চলতেছে। তো এই কাজটা মূলত করছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হয়েছে। তো আমি এই মুহূর্তে ওনার একটি সাক্ষাৎকার নিব, দেখি উনি কীভাবে এই কাজটি এত সুন্দর করে এই কাজটি কীভাবে উনি তৈরি করলেন ড্রয়িং দেখে দেখে। আচ্ছা, ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ জাকারিয়া, আপনি তো একজন সিভিল ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে তো আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যেহেতু পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি ইন্টেরিয়রের প্রজেক্টের কাজে কেন আগ্রহী? শুরুতেই আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা সিভিল তো দিয়ে শুরু, ইন্টেরিয়ার কাজ যেহেতু এখন অনেক জনপ্রিয়তার শীর্ষে, সেজন্য আর কি আমি চিন্তা করছি যে ইন্টেরিয়রের কাজে ফিউচার ভালো, যার কারণে আমি ইন্টেরিয়রের কাজে চলে আসছি। সিভিল ওয়ার্কটা যেহেতু আমি শুরু থেকেই করছি, পাশাপাশি ইচ্ছা ছিল যেহেতু ইন্টেরিয়রে এখন ভালো ফিউচার করা যায়, যার কারণে আমি ইন্টেরিয়রে শিফট হয়েছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমার পরের প্রশ্ন হচ্ছে, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়েও যেহেতু সিভিল কনস্ট্রাকশন সেক্টরে ছিলেন, সেখান থেকে কেন ইন্টেরিয়রে মুভ করলেন? ইন্টেরিয়র মুভ করার পেছনে একটু আগে যে কথাটা বললাম, মূলত আমার মেন কারণটাই হচ্ছে এটা। আমি দীর্ঘদিন সিভিল কনস্ট্রাকশনে ছিলাম, বিল্ডিং কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশনে অনেক দিনই কাজ করছি। পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে ইন্টেরিয়র ফিউচার যদি ভালো হয়, আমি অনেক বড় ভাইদের সাথে কথাবার্তা বললাম বা আমার আদার্স টিচারদের সাথে, ওনারা আমাদেরকে বা আমাকে যে ফিডব্যাকটা দিল যে ইন্টেরিয়রে এখন বিশ্বব্যাপী অনেক চাহিদা, যার কারণে ইন্টেরিয়রকে আমার আশা। এখন চিন্তা ভাবনা করছে যে আমি ফিউচারটা ইন্টেরিয়রই করতে চাই। আচ্ছা, এখন যেহেতু বর্তমানে আপনি টপ 10 গ্রুপের সাইড ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, তো আমি যতদূর জানি আপনি এখানে জয়েন করার পর থেকেই ইন্টেরিয়রের কাজগুলো দেখছেন। অলমোস্ট আপনি 4 থেকে 5টা বা 6টা প্রজেক্ট হ্যান্ড ওভার করে আসছেন। এখন বর্তমানে যমুনা ফিউচার পার্কে আছেন। তো আপনার পেছনে যে এই যে ইন্টেরিয়রের কাজগুলো হলো, এই কাজগুলো আমি যতটুকু জানি এটা অলমোস্ট 1 মাসও লাগেনি আপনার। কী কারণে এত দ্রুত আপনি এই কাজটি এত সুন্দরভাবে তুললেন? যেহেতু এখানে ইন্টেরিয়রের কাজ আমরা সবাই জেনে দিয়ে এই 2 থেকে 3 মাসের ভিতরেই উঠানো পসিবল। আর যেহেতু আমাদের একটা টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করার জন্যই আর কি দ্রুত গতিতে আমরা কাজটা সমাধান করে দিয়ে শেষ করে দিই। আর মূলত হচ্ছে যে আমরা যেহেতু ডিজাইনে কাজ করি, এক্সপার্ট ডিজাইন থাকার কারণে সহজেই কাজটা সম্ভব হয় দ্রুত ওঠানো। আর এখানে সব তো ইন্টেরিয়র মানেই হচ্ছে ফিনিশিং আইটেমের কাজ, যার কারণে আমরা দ্রুত গতিতে মালামালের যোগান ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে দ্রুতই উঠানো পসিবল, আর যদি ম্যান পাওয়ারটা ঠিকঠাক থাকে। ইন্টেরিয়রের কাজ হচ্ছে ফিনিশিং ওয়ার্ক, এটা খুব একটা সুন্দর কথা বলেছেন। এটা সৌন্দর্যমণ্ডিত কাজ। তো সৌন্দর্য করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো বেশি নজর দেন? সৌন্দর্য করার ক্ষেত্রে যেহেতু আমার এই ইন্টেরিয়রের প্রত্যেকটা কাজই হচ্ছে দৃশ্যমান। আমরা যখন সিভিল ওয়ার্ক করতে যাই তখন স্ট্রাকচারাল কাজগুলো করলে সেগুলো হচ্ছে আমার ঢালাই বা কাস্টিংয়ের সময় এগুলো হাইট হয়ে যায় বা হিডেন থাকে, যে কারণে দেখা যায় না। কিন্তু ইন্টেরিয়রের কাজগুলোতে আপনি দেখেন প্রত্যেকটা কাজই হচ্ছে আমার দৃশ্যমান, প্রত্যেকটা কাজই ভাসমান অবস্থায় থাকবে, আর এই কাজগুলো দেখা যাবে। যার কারণে আমি প্রত্যেকটা কাজেই আমি অনেক গুরুত্ব এবং যত্ন সহকারে দেখি, কারণ এইগুলো সবসময়ই আপনি ফোকাসিংয়ে দেখতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রঙের যে আইটেমটা, রঙের আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইন্টেরিয়র কাজে আপনার লিকার থাকে, লিকার পলিশ থাকে, পাউডার হিট প্রিন্ট থাকে, তারপরে আপনার পার্টেক্সের বোর্ডে প্লাস্টিক প্রিন্ট, অনেক সময় এনামিন প্রিন্ট, রঙের যে ইস্যুগুলো বা ডুকু, এই জিনিসগুলো সবগুলো দৃশ্যমান। এইগুলোর যখন টপ কোট হয় তখন প্রত্যেকটা কাজ আমি নিজে সশরীরে থাকে এই পার্ট বাই পার্ট চেক দিয়ে বুঝে নিই অ্যাজ পার ডিজাইন অনুসারে। আচ্ছা, ইন্টেরিয়র কাজ শুরু করার প্রথমে কি কি চ্যালেঞ্জ আসে? আপনি এই কথাটা উত্তর দেবেন, একটু খুব সংক্ষেপে উত্তর দেবেন এবং যারা আসতে চায় তাদের জন্য কিছু বলবেন। ইন্টেরিয়র কাজ শুরু করার আগে অনেকগুলো বিষয় থাকে, যেমন আপনি সিভিল ওয়ার্ক করতে গেলে যেমন অনেকগুলো প্রস্তুতি নিতে হয়, ঠিক এইটাতেও একই সিস্টেম। আপনি
একটা ওয়ার্ক শুরু করার আগে বা ডিটেলিং কাজ করার আগে আপনার অনেকগুলো ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে। সেই ইকুইপমেন্টগুলো কালেক্ট করতে হয়, প্লাস প্রজেক্টে আসে প্রজেক্টের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে একটা লিস্ট তৈরি করতে হয় যে আমার কী ধরনের আইটেমের কাজ হবে এখানে, বা ডিজাইন দেখে কী ধরনের মালামাল লাগে তার উপর একটা এস্টিমেট করতে হয়। আর প্রাথমিক অবস্থায় সাইডে আসে, সাইট পর্যবেক্ষণ করে সাইডে কী অবস্থায় আছে বা কী পরিস্থিতিতে আছে এই জিনিসগুলো বিবেচনা করে তার উপরে এটা নির্ভর করে। এক এক সাইডে তো এক এক রকম ভাব থাকে, যার কারণে এই জিনিসগুলো আর কি ফেস টু ফেস সাইড দেখে তারপরে আর কি সিদ্ধান্ত নিতে হয়। আচ্ছা, ইন্টেরিয়রে যারা আসতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে? ইন্টেরিয়রে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই যে ইন্টেরিয়রে যদি আসে ওয়েলকাম, আমি স্বাগতম জানাই, কারণ ইন্টেরিয়রে ফিউচার আছে। এখন বিশ্বব্যাপী যেহেতু আমি শুরুতেই বলছি যে ইন্টেরিয়রের ব্যাপক চাহিদা, আপনি ইন্টেরিয়রের কাজ এখন দেখেন প্রত্যেকটা সেক্টরে ইন্টেরিয়রের কাজ, আপনি অফিস বলেন, রিসেপশন বলেন, আপনি শোরুম বলেন, হসপিটাল বলেন, হসপিটালে বলেন, যে কোনো জায়গায় হোটেল, তারপরে অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক প্রসেসেই দেখবেন ম্যাক্সিমাম কাজগুলো ইন্টেরিয়র হয়ে থাকে। আর ইন্টেরিয়রের ব্যাপক চাহিদা থাকার কারণে আমি মনে করি নতুনদের আমার মনে হয় ইন্টেরিয়রের আসাটাই বেটার। আচ্ছা, ইন্টেরিয়রের যেহেতু আপনি ডিজাইন পার্টটা দেখেন না, তাহলে যারা ইন্টেরিয়রে আসতে চায় তাদের কি আসলে ডিজাইন সম্পর্কে কী ধরনের ধারণা থাকতে হবে? ডিজাইনের যে ইস্যুটা যেহেতু আসতেছে, কারণ যেহেতু একজন ইঞ্জিনিয়ার হিসাবে ডিজাইনটাই মুখ্য ব্যাপার, এর জন্য ডিজাইনটা লাগবে। কারণ একটা জিনিস কি, আপনি যখন সিভিল ওয়ার্ক করেন তখন কিন্তু অ্যাজ পার ডিজাইন অনুসারে কাজ হয়, ঠিক একই রকম এখানেও ব্যাপারটা এরকম হবে যে নতুন বা ফ্রেশার্স কেউ যদি ইন্টেরিয়রে আসতে চায় তাকে অবশ্যই 2D প্ল্যান ভালোভাবে জানতে হবে, ওয়ার্কিং প্ল্যান ডিটেলস জানতে হবে, কারণ ওয়ার্কিং প্ল্যান ব্যতীত ইন্টেরিয়রের কোনো কাজই তোলা পসিবল না। অ্যাজ পার ডিজাইন অনুসারে আপনার কাজ উঠিয়ে দিতে হবে যেন ক্লায়েন্ট খুশি হয়। এর জন্য আমি মনে করি ফ্রেশারও বা এক্সপেরিয়েন্সওয়ালা লোকই হোক বা যেই হোক না কেন, যারা ইন্টেরিয়রে আসতে চায় অবশ্যই ডিজাইন মাস্ট বি জানতে হবে, প্লাস এস্টিমেটটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এই ভিডিও থেকে নতুন যারা ইন্টেরিয়রে আসতে চায় তাদের অনেক উপকার হবে। আর খুব শর্ট টাইমে আপনার এই সাক্ষাৎকারটি নিলাম, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।